আপনার জীবনের সবচেয়ে দামি ফাইন্যান্সিয়াল মিস্টেকের দাম কত হতে পারে? ১০,০০০, ৫০,০০০, ১,০০,০০০? না, অনেক মানুষের ক্ষেত্রে এই ভুলের দাম ১০,০০,০০০, ১৫,০০,০০০, এমনকি ২০,০০,০০০ টাকারও বেশি। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো তারা কোনো খারাপ ইনভেস্টমেন্ট করেনি, কোনো স্ক্যামেও টাকা হারায়নি, কোনো ভুল মিউচুয়াল ফান্ডও বেছে নেয়নি। তারা শুধু একটা কাজই করেনি, সময় মতো শুরু। পরের কয়েক মিনিট আপনি এমন কিছু সংখ্যা দেখবেন যেগুলো হয়তো আপনার টাকার সম্পর্কে ভাবনার ধারণাটাই বদলে দিতে পারে। কারণ এখানে গল্পটা ৫০০ টাকার নয়, গল্পটা সময়ের। আর সময় এমন একটা জিনিস যেটা শুরুতে তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না, কিন্তু বছর পেরোতে পেরোতে তার মূল্য লক্ষ লক্ষ টাকায় গিয়ে দাঁড়াতে পারে। আর সেই কারণেই অনেক মানুষ একসময় পিছনে তাকিয়ে আফসোস করে বলে, ইস, যদি ৫ বছর আগে শুরু করতাম। আজকে আমরা দেখব মাসে মাত্র ৫০০ টাকা এসআইপি করলে ১০, ২০ এবং ৩০ বছর পর সম্ভাব্য কত টাকা হতে পারে। আর ভিডিওর শেষে জানবেন এমন ৩টি ভুল যেগুলোর কারণে অনেক মানুষ এসআইপি শুরু করেও কম্পাউন্ডিংয়ের আসল সুবিধা পায় না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই কয়েক মিনিট হয়তো আপনার ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল ডিসিশনগুলোর একটা হয়ে উঠতে পারে। আমাদের বেশিরভাগ মানুষেরই একটা ভুল ধারণা আছে, ইনভেস্টমেন্ট শুরু করতে অনেক টাকা লাগে। মাসে ৫০০ টাকা, এত অল্প দিয়ে আবার কি হবে? ফলে আমরা অপেক্ষা করি। আমরা ভাবি বেতনটা একটু বাড়ুক, পরিস্থিতিটা একটু ভালো হোক, তারপর না হয় শুরু করব। কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ভুল। কারণ ইনভেস্টমেন্টের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস টাকা নয়, সময়। আর সময় একবার চলে গেলে সেটা আর ফিরে আসে না। চলুন এবার সংখ্যাগুলো দেখি। ধরুন আপনি প্রতি মাসে ৫০০ টাকা এসআইপি করলেন এবং দীর্ঘ সময়ে গড়ে ১২% রিটার্ন পেলেন। এটা কোনো গ্যারেন্টি নয়, শুধু বোঝার সুবিধার জন্য একটা উদাহরণ। এবার দেখুন, ১০ বছর ধরে এসআইপি করলে আপনার মোট বিনিয়োগ হবে ৬০,০০০ টাকা, কিন্তু সম্ভাব্য ফান্ড ভ্যালু দাঁড়াতে পারে প্রায় ১,১৬,০০০ টাকায়। অর্থাৎ আপনি ৬০,০০০ টাকা বিনিয়োগ করলেন, কিন্তু সময় সেটাকে লক্ষ টাকারও বেশি করে দিল। এবার ২০ বছরের হিসাব, মোট বিনিয়োগ হবে ১,২০,০০০ টাকা, কিন্তু সম্ভাব্য ফান্ড ভ্যালু পৌঁছাতে পারে প্রায় ৫,০০,০০০ টাকায়। একটু খেয়াল করুন, আপনি ৪ গুণ বেশি টাকা জমা করেননি, আপনি শুধু আরও বেশি সময় দিয়েছেন, আর কম্পাউন্ডিং সেই সময়টাকেই কাজে লাগিয়েছে। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ৩০ বছর, মোট বিনিয়োগ মাত্র ১,৮০,০০০ টাকা, কিন্তু সম্ভাব্য ফান্ড ভ্যালু প্রায় ১৭,৫০,০০০ টাকারও বেশি। আর মনে রাখবেন, এই ১৭,৫০,০০০ টাকা একদিনে তৈরি হয়নি, এটা তৈরি হয়েছে ছোট ছোট ৫০০ টাকার সিদ্ধান্ত থেকে। এটাই কম্পাউন্ডিংয়ের শক্তি, আর এটাই সেই শক্তি যেটাকে অনেক মানুষ খুব দেরি হওয়ার আগে বুঝতে পারে না। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যদি বিষয়টা এতটাই শক্তিশালী হয় তাহলে সবাই এসআইপি করে বড় সম্পদ তৈরি করতে পারে না কেন? কারণ বেশিরভাগ মানুষ কম্পাউন্ডিংয়ের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বোঝে না, আর সেটা বুঝতে পারলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। কম্পাউন্ডিং শুরুতে খুব ধীরে কাজ করে, এতটাই ধীরে যে অনেকেই ভাবে কিছুই তো হচ্ছে না। ধরুন আপনি একটা চারা গাছ লাগালেন, পরের দিন গিয়ে দেখলেন কিছুই পরিবর্তন নেই। ১ মাস পরে গেলেন, তবুও খুব বেশি কিছু নেই। কিন্তু বছরের পর বছর যত্ন নিলে সেই ছোট্ট চারা গাছটাই একদিন বিশাল গাছে পরিণত হয়। কম্পাউন্ডিংও ঠিক এমন, শুরুতে ধীর, কিন্তু পরে অসাধারণ শক্তিশালী। আর এই কারণেই যারা মাঝপথে থেমে যায় তারা সবচেয়ে বড় সুবিধাটা কখনোই দেখতে পায় না। এখন অনেকেই ভাবছেন, ঠিক আছে এসআইপি করব, কিন্তু আমার টাকা আসলে কোথায় যায়? খুব সহজে বলি, এসআইপির মাধ্যমে আপনার টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ হয়, আর সেই মিউচুয়াল ফান্ড আপনার মতো হাজার হাজার মানুষের টাকা একত্রে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করে। ফলে আপনাকে প্রতিদিন মার্কেট দেখে বসে থাকতে হয় না, আপনার হয়ে সেই কাজটা করেন পেশাদার ফান্ড ম্যানেজাররা, আর আপনি নিয়মিত বিনিয়োগ করার অভ্যাস তৈরি করতে পারেন। এবার একটা বাস্তব প্রশ্ন, ধরুন দুজন মানুষ, একজন ২৫ বছর বয়সে এসআইপি শুরু করলো, আর একজন ভাবলো আরও ৫ বছর পরে করব। শুনতে কি খুব বেশি পার্থক্য মনে হচ্ছে? মাত্র ৫ বছর, কিন্তু কম্পাউন্ডিংয়ের জগতে এই ৫ বছরই ভবিষ্যতে লক্ষ লক্ষ টাকার পার্থক্য তৈরি করতে পারে। কারণ এখানে শুধু টাকা কাজ করে না, সময়ও কাজ করে, আর সময় যত বেশি কম্পাউন্ডিংয়ের শক্তি ততই বেশি। এখন আসি সেই ৩টা ভুলে যেগুলো সবচেয়ে বেশি মানুষকে পিছিয়ে দেয়। ভুল নাম্বার ১, দেরি করে শুরু করা।
অনেকে সবকিছু পারফেক্ট হওয়ার অপেক্ষা করে, বেতন বাড়ুক, লোনটা শেষ হোক, আরও টাকা জমুক। কিন্তু পারফেক্ট সময় বলে কিছুই নেই। যত তাড়াতাড়ি শুরু করবেন তত বেশি সময় আপনার পক্ষে কাজ করবে। ভুল নাম্বার 2, মার্কেট পড়লে এসআইপি বন্ধ করে দেওয়া। মার্কেট ক্র্যাশ দেখেই অনেক মানুষ ভয় পেয়ে যায়, এসআইপি বন্ধ করে দেয়। কিন্তু বাস্তবটা উল্টো। মার্কেট নিচে থাকলে একই টাকায় বেশি ইউনিট কেনা যায়, আর যখন মার্কেট আবার ঘুরে দাঁড়ায় তখন সেই ইউনিটগুলোর মূল্য বাড়তে পারে। তাই মার্কেট পড়া সবসময় খারাপ খবর নয়। দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এটা অনেক সময় সুযোগও হতে পারে। ভুল নাম্বার 3, খুব তাড়াতাড়ি ফল আশা করা। এটাই সবচেয়ে সাধারণ ভুল। অনেকেই 1 বা 2 বছর এসআইপি করে, তারপর বলে তেমন কিছু তো হচ্ছে না। কিন্তু কম্পাউন্ডিংয়ের সবচেয়ে বড় শক্তি প্রথম কয়েক বছর দেখা যায় না, এটা দেখা যায় শেষের বছরগুলোতে। তাই এসআইপি কোনো স্প্লিন্ট না, এটা ম্যারাথন। এখন একটা শেষ প্রশ্ন, যদি 500 টাকার বদলে 1000 টাকা এসআইপি করতেন, তাহলে 30 বছরে মোট বিনিয়োগ হতো 3,60,000 টাকা, আর সম্ভাব্য ফান্ড ভ্যালু পৌঁছে যেত প্রায় 34 লাখ টাকায়। কিন্তু এই হিসাবের আসল শিক্ষা টাকা নয়, আসল শিক্ষা হলো ধারাবাহিকতা। কারণ 1000 টাকার এসআইপি করার আগে 500 টাকার এসআইপি শুরু করতে হয়। যারা অপেক্ষা করে তাদের বছর কেটে যায়, যারা শুরু করে তাদের সময় কাজ করতে শুরু করে। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম একটা ফাইন্যান্সিয়াল মিস্টেকের দাম কখনো কখনো 10 বা 20 লক্ষ টাকারও বেশি হতে পারে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই ভুলটা কি। সেটা হলো শুরু না করা। আজ থেকে 10, 20 বা 30 বছর পর ভবিষ্যতের আপনি আজকের আপনাকে ধন্যবাদ দিতে পারে, আবার আফসোসও করতে পারে। কারণ কম্পাউন্ডিংয়ের সবচেয়ে বড় শক্তি রিটার্ন নয়, সময়। আর সময়ের ঘড়ি আজ থেকেই চলছে। প্রশ্ন হলো, আপনি কি তাকে আপনার পক্ষে কাজ করতে দেবেন? ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। পার্সোনাল ফাইন্যান্স, এসআইপি, ইনভেস্টমেন্ট এবং ওয়েলথ বিল্ডিং নিয়ে সম্পূর্ণ বাংলায় নিয়মিত ভিডিও পেতে চাইলে দ্য উইল মিন্টকে সাবস্ক্রাইব করুন।